হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিটিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। মাসির বাড়িতে কালকে তো আসলাম, মাসির বাড়ি এখানে, ওই পরে মামার বাড়ি। তো মাসির বাড়িতে কালে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম, মানে অনেকক্ষণ উঠে পড়েছি, বিছানায় ছিলাম। এখন হচ্ছে দাঁত মাজছে, এই যে ব্রাশ হাতে। আর মিঠি ওর পাপা উঠবে, শুয়েই আছে এখন। আর এখানে জমিতে শুধু ধান আর ধান, এখন সবজি কিছু নেই সেরকম, মাসি বললো। ওদিকে পরে যাবো, এদিকটা দেখে নাও। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে টেজে একটু মামার ঘর দিয়ে ঘুরে আসলাম। তো এই পারে তো রাস্তার এপারে মাসির ঘর, আর ওপারে হচ্ছে মামার ঘর। এইভাবে আমরা একটা জায়গায় আসলে সবাইকে পেয়ে যাই। কল্যাণীতে গেলে ওখানেও মাসি আছে, মেজো মামা আছে, এইভাবে সবাইকে পেয়ে যায় আর কি। তো দেখো আমাদের ঘরের পেছনে এরকম ইয়ে আছে, জমি আছে। এই যে ধানের চারাগুলো তুলছে সবাই মিলে এখানে, এগুলো হয়তো লাগাবে পাশের জমিতে আর কি। তো বেশ ভালো লাগে গ্রামের দৃশ্য দেখতে। আর তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, লুচি তরকারি সব বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে। আর আমাকে মামি আগে থেকেই বলে রেখেছিল, তুই আসলে কিন্তু বিরিয়ানি করবি, বিরিয়ানির দায়িত্বটা আমাকে দিয়েছে। আর এখানে দেখো ওদিকে একটু সবাই খাচ্ছে, কাজ করতে করতে আবার দেখছি এখানে মামার ছেলে, মানে আমার ভাই বড় মামার ছেলে, এটা দেখছি এডিট করছে। ও একটা বেশ বড় ব্লগার হয়ে গেছে এখন। ব্লগার বলতে ও হচ্ছে গল্প শোনায় মানুষকে, ভূতের গল্প। তো তোমরা একটুখানি শোনো, ভালো লাগবে আর কি। ওর গলা ভীষণই ভালো, ও সুন্দর সুন্দর ভিডিও করে। আর ও কিন্তু পেমেন্টও পায় ইউটিউব থেকে। দেবে না সেখানে এমন কিছু রয়েছে জেনে আমার শির দাঁড়াবে, ইমেল রক্তের স্রোত বয়ে গিয়ে চলে গেল একেবারে। গলা দেখেছো? বয়ে গিয়েছি, ওই কারণেই আমি এমন সব কর্ম। হ্যাঁ, এই যে খাবো, তো চলো এখন খেয়ে নিই। ওই ঘরে আমাদের এখানে ছোট জায়গা বলে এখানেই রান্না করে, কিন্তু আজ অনেক লোক বলে তাই জন্য ওখানে হচ্ছে, অনেক লোকের রান্না বান্না, তো ওই জন্য ওই ঘরটায় হচ্ছে। তো এখন খাবো, চলো খেয়ে নিই। আর ওই যে ভাই দেখলে এডিট করছে ওর ভিডিওতে। কিন্তু সেই সময় কমপক্ষে 1 বছরের পূর্বে কোথাও বদলি করা। বাড়ির মধ্যে খুব আওয়াজ হচ্ছে, ভয়েস বসাতে এসেছিলাম একটু ফাঁকায়। মাসি এখন যাচ্ছে ফুল আনতে ঠাকুরের। আমি বললাম চলো যাই, আজকে ভিডিওর জন্য যাচ্ছি। এই যাচ্ছি, বন্ধুরা হনুমান একটা বসে আছে ছোট। দেখো জমিতে চলে এসেছি। এই যে পটল জমি, পটল হবে আস্তে আস্তে, এগুলো সবাই গাছ বসিয়েছে। এই মাঠে শুধু সবজির চাষটাই বেশি হয়। যে কটা লঙ্কা গাছের পাশে, লঙ্কা জমির পাশে কটা গাঁদা ফুল গাছ লাগিয়েছে। সবজি বেশি হয়, কিন্তু এই সময়টা না সবজি অত নেই, সব শেষের দিকে। মটরশুঁটিও তো শেষ, ফুলকপি প্রায় শেষ, বাঁধাকপি বললো কয়েকটা আছে, তুই যাওয়ার সময় নিয়ে যাবি, আর লঙ্কাও আছে। আমি তো এইসব নিয়ে যাই, জানো তোমরা। তারপর আবার দেখো ঘরে চলে এসেছি। আর এই ঘরটা হচ্ছে মামার টোটো থাকে, তো এই ঘরটা টোটোটা বার করে দিয়েছে, আর এই খাটটা রাখা আছে সাইডে। বাচ্চা কাচ্চাকে পড়াতে আসলে এখানে পড়ায় আর কি। আর মামির যে রান্নাঘর, সেইখানে তো ছোটো জায়গা, ওই জন্য ওই ঘরটায় রান্নাবান্না আর কি হচ্ছে। তো মামিরা সবাই আমাকে হেল্প করেছে, আর আমি করেছি বিরিয়ানিটা। সবাই বলে যে আমার হাতে নাকি বিরিয়ানিটা বেশ ভালো লাগে। নিজের রান্নার সুনাম নিজেই কিন্তু করে ফেললাম। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি, বিরিয়ানি হলে আর
ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা। চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি। ওখান থেকে দেখো খেয়ে ঠেয়ে এসে আবার মাসিদের বারান্দায় সবাই মিলে গল্প হচ্ছে। আর আমরা এসেছি, তাই জন্য আমার বড় মাসির ছেলের বউ আর ছেলেও এসছে। এই যে দেখো বৌদি, যার বিয়েতে কদিন আগেই গেছিলাম। মাসিকেও আসতে বলেছিলাম, বড় মাসি আর আসেনি, বললো ওরাই দাদা বৌদি যাচ্ছে। তো ওরা থাকেনি, ওরা একদিন থেকে চলে গেছে। তো আমরা আসলে কিন্তু সবাই আসে। আমার মেজো মামিও এসেছিলো, যে বিরিয়ানি করছিলাম তখন সামনেই ছিল। মেজো মামিও থাকেনি, কিন্তু আমরা আসলে ওরা সবাই আসে, এক জায়গায় একটু থাকি আর কি। আর এখানে দেখো ফুচকার গাড়ি রাখা, এটা হচ্ছে আমার মাসির ভাসুরের গাড়ি, মানে ফুচকার গাড়ি আর কি। এরা তো চাষবাস করে, সাইডে এই ফুচকার ব্যবসাটা এখন শুরু করেছে আর কি। একটা মেয়ে ছিল, সেই মেয়েটার সাথে বলছিলাম যে আমি ওরকম আমার ভালো লেগে গেছে তোমায়, একটা মেয়েকে বলছে তোমাকে আমার ভালো লেগেছে, তখন বলছে তুমি যাবে তাহলে শোনা একদম সাইডে থাকবি। হ্যাঁ রনই তোটা এই এটা করা দে, আর দুটো দে। রাস্তা দিয়ে আমরা হাঁটতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে দেখো রাস্তার ধারে ছোট কুল গাছ ছিল, সেই কুল গাছ থেকে অনেক কুল হয়েছিল। তো সে একজন ধরে আছে আর টেনে ডালগুলো, কারণ ভীষণ কাটা, আর দুজন পারছে কুল। দেখো আমরা কীভাবে মজা করছি। কাটা ভালোবাসছে তোমাকে। একটা ছবি তোলো। সবাই ছাড়বে, তারপর ছাড়বি কিন্তু এই জায়গাটায় ফুটো হয়ে গেছে। ছাড়বি না দুটো দাও, সবাই ছাড়ো তারপর ছাড়বি না। লাগতে ঢুকলো ছেড়ে দে, একটা কেউ এই যে একটা। তো কন্টিনিউ আর ভিডিও করা হয়নি, বুঝতেই পারছো সবাই এক জায়গায়, মানে এই করছি ওই করছি গল্প করছি, এই করতে করতে সময় কেটে যাচ্ছে, ভিডিও করতেও মনে হচ্ছে না। তো রাত্রিবেলা দেখো ঘরে বসে পড়েছি, বিরিয়ানি বেঁচে গেছিলো, তো সেটাই সবাই মিলে খেয়েছি। ভাতও হয়েছিল, কিন্তু ভাত আর আমাদের খেতে লাগেনি, বিরিয়ানিতেই হয়ে গেছিলো। তো চলো আমরা এখানে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখানে এখন আছি, ভিডিওগুলো এরকম ভালো হতে চলেছে আরও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।